মানি ম্যানেজমেন্ট আমাদের প্রত্যেকের জীবনেই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানি ম্যানেজমেন্টটা কি আসলে? যদি সহজ করে বলি, আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, ঋণের প্রক্রিয়া, পরিকল্পনা। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো প্রচুর টাকা আর্ন করছেন, কিন্তু মাসের মাঝামাঝি অবস্থায় অথবা মাসের শেষে তাদের টাকা পয়সা শেষ হয়ে যায় এবং টাকার কোনো মিল পান না তারা। তো হলো মানি ম্যানেজমেন্টের অভাব থাকলে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই সমস্ত মানুষজন কিন্তু পরবর্তীতে ঋণগ্রস্ত হয়ে পড়ে মাসের শেষের দিকে। তো এই জন্য আমাদের প্রত্যেকের জীবনেই মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমেই যেটা বলবো, আমাকে আয়ের খাতগুলো নির্ধারণ করতে হবে। আমি আমার চাকরি থেকে আমি কেমন আয় করছি, বিজনেস থেকে কেমন আয় করছি, বাসা ভাড়া অথবা দোকান ভাড়া থেকে আমি কেমন আয় করছি। আমার আয়ের খাতগুলো নির্ধারণ করতে হবে এবং টোটাল কী পরিমাণে অ্যামাউন্ট আমার আসবে সেই জায়গাগুলো কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। পরবর্তী ব্যয়ের খাতগুলো নির্ধারণ করতে হবে, যেমন বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল, মাসিক খাবারের খরচ, মাসিক বাজার, যাতায়াত বিল, মেডিকেল অথবা মেডিসিন, অন্যান্য আরও যেই খাতগুলো আছে সেই খাতগুলো কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে এবং কোন খাতে আমি কি পরিমাণ অর্থ ব্যয় করব সেই জায়গাগুলো কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে। এরপরেই যে আমাকে সঞ্চয়ের চিন্তা করতে হবে, অর্থাৎ আমি আমার অর্জিত যে অর্থ, এই অর্থের পুরোটাই আমি কিন্তু ব্যয় করব না, আমাকে কিন্তু একটা অ্যামাউন্ট রাখতে হবে যেটা আমি আমার সঞ্চয় করব। আমরা বলি যে আমার যে আয়ের 15-20% আমরা সঞ্চয় করব এবং এই সঞ্চয়টাকে কিন্তু আমি বসিয়ে রাখবো না। যখন এই সঞ্চয়টা আস্তে আস্তে বড় হবে, লাভজনক জায়গায় কিন্তু আমি সঞ্চয়টাকে বিনিয়োগ করতে পারি এবং সেখান থেকে কিন্তু আমি একটা মুনাফা আমি লাভ করতে পারি। আমরা সঞ্চয়ের এই ফান্ডটাকে বলি যে ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ আমার বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, যেখানে আমার হঠাৎ করে অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু আমি সেই সাপোর্টটা নিতে পারি, সেই সহযোগিতাটা কিন্তু আমি সেখান থেকে নিতে পারি। এবং আমার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি। যেমন স্বল্পমেয়াদী পরিকল্পনা হতে পারে 6 মাসের একটা পরিকল্পনা করতে পারি, 2 বছরের একটা পরিকল্পনা করতে পারি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা 5 বছরের একটা পরিকল্পনা আমরা করতে পারি। কী ধরনের সেটা? যেমন আমি যদি পরিকল্পনা করি যে আমি 6 মাস পরে একটা ফোন কিনবো, সেটা আমি করতে পারি। বা আমি যদি চিন্তা করি যে 2 বছর পরে আমি একটা ল্যাপটপ কিনবো, আমি সেটা করতে পারি। 5 বছর পরে আমি একটা গাড়ি কিনবো, একটা বাইক কিনবো আমার অফিসে যাতায়াতের জন্য, আমি কিন্তু সেটা একটা পরিকল্পনা করতেই পারি। পাশাপাশি আমার ঋণ যদি থেকে থাকে, সেই ঋণগুলো যেন সঠিক সময় শেষ করতে পারি বা যথাযথভাবে শেষ করতে পারি, সেই ক্ষেত্রেও কিন্তু আমার এই সঞ্চয় ফান্ড আমাকে হেল্প করতে পারে। তো সর্বোপরি একটা কথাই বলবো যে আমার অপচয় রোধ করতে হবে, আমার অপ্রয়োজনীয় খরচ থেকে আমাকে বিরত থাকতে হবে, আমাকে সঠিকভাবে টাকাটাকে ব্যবহার করতে হবে। আমার যেখানে যতটুকু প্রয়োজন সেখানে আমি ততটুকুই ব্যয় করব, অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকার চেষ্টা করব। আর একটা বিষয় হলো, আমাকে যদি 10,000 টাকা আমার মাসে ইনকাম হয়, আমাকে এই 10,000 টাকার উপর প্ল্যান করতে হবে। ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, আমাকে 1 লক্ষ টাকার উপর বাজেট করতে হবে। আমার ইনকাম যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে 5 লক্ষ টাকার উপর আমাকে বাজেট করতে হবে। তো সুতরাং আমি অতিরিক্ত অর্থ বা অপ্রয়োজনীয় কোনো খরচ করা থেকে বিরত থাকতে হবে। এই জন্য বলবো মানি ম্যানেজমেন্টটা আমাদের প্রত্যেকের জীবনেই অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু মেনে চলার চেষ্টা করব। সুতরাং আমার অর্থের যথাযথ পরিকল্পনা করব এবং সেটাকে আমি সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। দিন শেষে আমরা ফিনান্সিয়ালি ভালো থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে।